চলতি মৌসুমে যশোরে গাজর চাষে ভালো ফলনের আশা করছেন চাষি। সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ার কারণে পোকামাকড় দমনে জৈব সার ও বালাই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর গাজরের ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সদর উপজেলার চাষড়া ইউনিয়নের গোয়ালদা গ্রামে চাষ হচ্ছে হাইব্রিড জাতের গাজর। পরিবেশ বান্ধব জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করছে কৃষক। কৃষি বিভাগের সহযোগিতায় এই পদ্ধতিতে গাজর চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তারা। টকিটো ও সিন্দুর জাতের এই দুই ধরনের গাজরের চাষ হচ্ছে এখানে। বিঘা বইতে আপনার মনে করেন 40,000 মতন খরচ হয়। যদি দাম ভালো পাওয়া যায় 15 টাকাতে মনে করেন 70-80 হাজার বেচা যায়। কাটাই আমাকে আনুমানিক 6 মন, উদ্দেশ্য 7 মন 8 মন হয়। যে চাষি ভালো সেই তার চাষ ভালো হয়। যদি কোনো নিম্নচাপ না হয় তাহলে আশা করা যায় খুব লাভবান হব, আর খরচও বেশি হয়েছে এবার। চাষিরা বলছেন সবজি খেতে ক্ষতিকারক পোকা দমনে ব্যবহার করা হচ্ছে ব্লু ও ইয়েলো আঠালো ফাঁদ। একদম কীটনাশক বিহীনভাবে চাষ করতেছে, এই জন্য এই ফাঁদ দেওয়ার কারণে আমাদের আর কি আর কোনো রকম কীটনাশকের প্রয়োজন পড়তেছে না। এক টিএসপির দাম ছিল 1200 টাকা, এখন হলো 2000 টাকা। সারের দাম একটু কম হলে, কীটনাশকের দাম একটু কম হলে আমাদের একটু সাশ্রয় হয়। গাজর চাষে কৃষকদের উৎসাহিত করতে সার কীটনাশকের পরিবর্তে জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে গাজরের প্রদর্শনী সহ বিভিন্ন রকম সহায়তা দিয়ে থাকি। এই জন্য এলাকায় গাজরের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে। যশোর জেলায় চলতি মৌসুমে 19,900 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।